আমাদের টেক সাইগা ইউটিউব পরিবারে ৩৯৭তম টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য যথারীতি হাজির হয়েছি আমি অভ্র। আজকের প্রথম খবর এটাই যে রিয়েলমির তরফ থেকে যে রিয়েলমি 9 সিরিজ আসবে, গতকালের টেক নিউজেই আপনাদের বলেছিলাম সেখানে 4টে ফোন থাকবে। রিয়েলমি 9i, রিয়েলমি 9, রিয়েলমি 9 প্রো, রিয়েলমি 9 প্রো প্লাস। এই প্রো প্লাসটা এবার একটু নতুন। তো যাই হোক না কেন, এই 4টে ফোন যে আসবে সেটা মার্চ মাসে আসবে। কিন্তু আজকে এই কারণেই এটা খবর যে জানা যাচ্ছে এই ফোনগুলো আরও তাড়াতাড়ি, সম্ভবত জানুয়ারি মাসের শেষের দিকেই লঞ্চ হয়ে যেতে পারে, খুব দেরি হলে হয়তো ফেব্রুয়ারির শুরুতে। সেক্ষেত্রে এটা একটা ভালো খবর যে রিয়েলমি 9 সিরিজ খুব শিগগিরই আসছে এবং এবার ভালো ভালো প্রসেসর থাকছে। তবে মনে হয় না রিয়েলমি এবার ব্যাক সাইডে গ্লাস দেবে, এবারও তারা ওই প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়েই ফোন নিয়ে আসবে বলে আশঙ্কা করা যাচ্ছে। অ্যাপেল ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে, ওপো নিয়ে আসছে, ভিভো নিয়ে আসছে, ওয়ানপ্লাস নিয়ে আসছে, সব কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল আনছে আগামী দিনে এবং শাওমি অবশ্যই আনবে। এটা আপনাদের অনেক দিন ধরেই অনেক টেক নিউজে বলেছি। এবার শাওমি বেজিংয়ে তাদের ইলেকট্রিক ভেহিকেল তৈরির কারখানা স্থাপন করে ফেলেছে এবং সেখানে প্রোডাকশন শুরু হবে 2024 সাল থেকে। বছরে 3 লাখ তারা ইলেকট্রিক ভেহিকেল প্রডিউস করবে সেই একটা কারখানা থেকে। এছাড়া টুকটাক আরও কারখানা তো হবেই। তারা ইতিমধ্যেই জানিয়েছে আগামী 10 বছরের জন্য তারা $1000 কোটি ইনভেস্ট করছে। বিশাল বড় ব্যাপার। সেক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল আগামী দিনে টেকনোলজির ক্ষেত্রে একটা নতুন জিনিস হবে। আমরা যেরকম এখন মোবাইল ফোন রিভিউ করতে করতে স্মার্ট টিভি বা ল্যাপটপের রিভিউ করি, তখন হয়তো ইলেকট্রিক ভেহিকেলের রিভিউ করব। কি বলেন আপনারা? আপনাদের কি মনে হয়? আপনারা কি স্মার্টফোন কিনতে কিনতে আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেল কিনবেন? এরকম দিন আসবে? আগামী 3 বছরের মধ্যেই আসবে? আপনাদের মতামত কমেন্টে দেখতে চাই। আমরা ইতিমধ্যেই জানি যে শাওমির 12 সিরিজ সেটা MI 12 নয়, সেটা শাওমি 12 নাম দিয়ে আসবে, ডিসেম্বরে লঞ্চ করবে এবং সেটা স্ন্যাপড্রাগনের 898 নয় 8 ফার্স্ট জেনারেশন প্রসেসর দিয়ে আসবে। কিন্তু আজকে জানা যাচ্ছে সেটা নাকি ডিসেম্বরের 28 তারিখ লঞ্চ হবে। প্রথমে ঠিক হয়েছিল 16ই ডিসেম্বর, তারপর লিক আসলো 12ই ডিসেম্বর, এখন জানা যাচ্ছে সেটা 28শে ডিসেম্বর লঞ্চ হবে। লঞ্চ কি পিছিয়ে যাচ্ছে চিপ শর্টেজের জন্য? আমরা এখনও জানি না, আগামী দিনে এই ব্যাপারটা পরিষ্কার হবে। তবে শাওমি 12 সিরিজে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, তারা ডিসপ্লের ব্যাপারটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। তারা একটা নতুন লিপ নিচ্ছে, অর্থাৎ ডিসপ্লের ক্ষেত্রে আমরা প্রথম 12 বিট কালার গ্যামেট দেখতে পাবো। 12 বিট ডিসপ্লে, এর আগে শাওমির ফোনেই আমরা দেখেছি 10 বিট ডিসপ্লে। এবার পৃথিবীতে প্রথম হবে 12 বিট ডিসপ্লে দিয়ে কোনো ফোন আসবে। সেটা কি সত্যি স্পেশাল কিছু, আদৌ ভালো কিছু হবে? 12 বিট ডিসপ্লে কাকে বলে? এই নিয়ে কি ভিডিওর দরকার আছে? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আর এই ডিসপ্লেটার সাইজ হবে 6.7 ইঞ্চি। এছাড়া আবার শাওমিরই রেডমি K50 সিরিজ, K50 প্রো, এই ফোনটা ইনগ্রিস কোড নেমে বিভিন্ন জায়গায় লিস্টেড হওয়া শুরু হয়েছে, অর্থাৎ সেটাও ডিসেম্বরে চলে আসতে পারে এবং সেখানেও কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেনারেশন প্রসেসর থাকবে, 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, ইত্যাদি অনেক ডিটেলস আছে। কিন্তু সেই ফোনটা আমাদের হাতে রেডমি K50 সিরিজ নাম দিয়ে আসবে না, সেটা অবশ্যই আসবে যেরকম এর আগেও এসেছিল শাওমি 12X বা শাওমি 12X প্রো, এরকম কোনো একটা নাম দিয়ে আসবে। অথবা এমনও হতে পারে আমাদের দেশে হয়তো রিব্র্যান্ডেড হয়ে পোকোর নাম দিয়ে আসলো, কিচ্ছু বলা যায় না। শাওমি পোকোর নামেও আনতে পারে, রেডমির নামেও আনতে পারে, শাওমির নামেও আনতে পারে, মানে লটারি লাগার মতো। কোন দেশের কি নামের লটারি লাগবে সেটা দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। পাবজি গোটা পৃথিবী জুড়ে জনপ্রিয় হচ্ছে এবং সব থেকে বেশি পাবজি প্লেয়ার বোধহয় ইন্ডিয়াতেই আছে। তো যাই হোক না কেন, পাবজি নিউ স্টেট যে এসছে, তার সেই নিউ স্টেটের একটা ওয়েব সিরিজ আসতে চলেছে। মানে এরকমও হচ্ছে আজকালকার দিনে। তো ওয়েব সিরিজ বিভিন্ন OTT প্ল্যাটফর্মে আমরা দেখতে পাবো এবং সেটার নাম হচ্ছে নিউ স্টেট ক্রনিকলস। তো পাবজির ওয়েব সিরিজ দেখার জন্য কতটা আগ্রহ নিয়ে আপনারা অপেক্ষা করবেন? আমার মনে হয় এই ওয়েব সিরিজটা পাবজি বা নিউ স্টেট গেমটার আরও জনপ্রিয়তা বাড়িয়ে দেবে। ইনফিনিক্সের তরফ থেকে একটা ফ্ল্যাগশিপ ফোন আসতে চলেছে। আসলে ইনফিনিক্স ভালো ফোন বানাচ্ছে ইদানিং। ইনফিনিক্সের নোট সিরিজের আমরা দেখলাম যে যথেষ্ট ভালো তারা ফোন বানিয়েছে, দাম ঠিকঠাক রেখেছে, কিন্তু ইনফিনিক্স তার থেকেও তো বেটার কিছু করতে পারে। আজকাল আমরা দেখছি যে নতুন ব্র্যান্ডগুলো, ধরুন লাভার মতো ব্র্যান্ড, যেটার ভিডিও আমরা বানিয়েছিলাম, প্রথম 5G ফোন নিয়ে আসলো। মাইক্রোম্যাক্স বলা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই প্রথম তাদের 5G ফোন নিয়ে আসবে। এবার ইনফিনিক্সও তাদের প্রথম 5G ফোন আনতে চলেছে। সম্ভবত ডিসেম্বর মাসেই ইনফিনিক্স 5G এই ফোনটা লঞ্চ হবে। অবশ্যই ইনফিনিক্সের এটা তাদের তরফ থেকে অন্যতম সেরা ফোন হতে চলেছে। 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকবে ফোনটাতে। এছাড়া মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসর থাকবে। বাদ বাকি ক্যামেরাতেও অনেক কিছু স্পেশাল থাকছে, ব্যাটারি ভালো থাকছে, ফাস্ট চার্জার থাকছে। আর ইনফিনিক্সের ডিসপ্লে সাইজ আপনারা তো জানেনই বরাবর কীরকম হয়, বিশাল বড় ট্যাবলেটের মতো ডিসপ্লে। তো যাই হোক, ইনফিনিক্স 5G এই ফোনটা আমাদের দেশগুলোতে কবে লঞ্চ করবে, কেমন হবে, এইসব জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কি করেছেন? এখনও সাবস্ক্রাইব করেননি, আমাকে তাই অনুরোধ করতে হচ্ছে।
গোটা বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের বা চিপ শর্টেজ চলছে, তার জন্য সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। মিডিয়াটেক বলেছে যে তাদের ডায়মেনসিটি 1200 আগের বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর যেটা ছিল তার যা দাম ছিল, এবারের ফ্ল্যাগশিপ প্রসেসর অর্থাৎ ডায়মেনসিটি 9000 প্রসেসর সেটার দাম ডবল হয়ে যাবে। মানে এক বছরের মধ্যে একটা প্রসেসর পারফরমেন্সের দিক দিয়ে হয়তো 20% বেটার দেবে, ব্যাটারি ব্যাকআপ হয়তো 15% বেটার দেবে, কিন্তু দাম একদম ডাবল। মানে 100% দাম বেড়ে যাচ্ছে, এটা ভাবা যায়? এবং চিপ শর্টেজের জন্য এটা হচ্ছে, সব কোম্পানিতেই হচ্ছে আপনারা জানেন। এবং আগামী দিনে স্মার্টফোনের দাম অনেক বেড়ে যাবে, গাড়ির দাম অনেক বেড়ে যাবে, ল্যাপটপের দাম বেড়ে যাবে, এবং সেটা সমস্যার সমাধান করার জন্য বহু কোম্পানি বহু কোটি কোটি ডলার ইনভেস্ট করছে, বিভিন্ন দেশে ইনভেস্ট করছে। ইন্ডিয়াতে টাটা কোম্পানি 2245 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে, এবং সেটা তামিলনাড়ু কর্ণাটকের মতো কয়েকটা রাজ্যে তারা কথাবার্তা চালাচ্ছে। আগামী দিনে সেখানে প্ল্যান্ট তৈরি হবে। আমি এর আগে ভিডিও বানিয়ে বলেছিলাম কেন ইন্ডিয়া বাংলাদেশে চিপ তৈরি করা সম্ভব না, সেমিকন্ডাক্টর তৈরি করা সম্ভব না। তো পরিস্থিতি মনে হচ্ছে পাল্টাচ্ছে। সেই ভিডিওটা না দেখে রাখলে অবশ্যই দেখে নেবেন, এবং এখন পরিস্থিতি কতটা পাল্টাতে পারে সেটা সম্পর্কে ধারণা পাবেন। আমরা এক্ষুনি যে 3 ন্যানোমিটারে তৈরি প্রসেসর তৈরি করতে পারবো এরকম কখনোই হবে না, কিন্তু এটা একটা ধাপ। প্রথম ধাপে তো পা রাখা যাচ্ছে, এটাই একটা বড় ব্যাপার। এবং এটা সম্ভব হলে আগামী দিনে আমরা চিপ তৈরির ক্ষেত্রে স্বনির্ভর হব, এবং আমাদের দেশগুলোতে স্মার্টফোন থেকে আরম্ভ করে সব জিনিসের দাম কমবে। এটা খুব দরকার। ওপ্পোর তরফ থেকে ওপ্পো ফাইন্ড এন সিরিজের ফোন আসতে চলেছে। ফাইন্ড এক্স নয়, কিন্তু ফাইন্ড এন সিরিজের কিছু ফোন আসবে, এবং সেই ফোনের ছবি দেখে মনে হচ্ছে এই ফোনের ব্যাক সাইডে ওই শাওমির মি 11 আলট্রাতে যেরকম একটা ছোট সেকেন্ডারি ডিসপ্লে ছিল ক্যামেরার ঠিক পাশে, এখানেও ঠিক সেরকমই একটা ডিসপ্লে থাকবে। অবশ্যই এটা ভালো কনসেপ্ট। আমার মি 11 আলট্রা ইউজ করার সময় খুবই মনে হয়েছিল এই কনসেপ্টটা কেন সব স্মার্টফোন কোম্পানি আনছে না, এটা আনা দরকার, এবং এটা আনলে যথেষ্ট ভালো হবে। প্রথমে আন্দাজ করা হয়েছিল, অনেকে বলছিলেন যে এই যে ওপ্পো ফাইন্ড এন সিরিজ হবে এটা নাকি ফোল্ডিং ফোন হবে কিছু একটা, কিন্তু না, শেষ অবধি জানা যাচ্ছে ফোল্ডিং ফোন নয়। 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, সোনি IMX766 সেন্সার থাকবে, বাদ বাকি এখন তেমন কিছু জানা যায়নি। অবশ্যই সব কিছু টপ নচ থাকবে, ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন হবে আশা করা যাচ্ছে। দেখা যাক ওপ্পো কী করে, তবে ওপ্পোর ফোন মানে দাম বেশি হবে। বাংলাদেশে আজকে রিয়েলমি C11 2021 সালের এডিশন, অবশ্যই সেই ফোনটা লঞ্চ হয়ে গেল, এবং এটা সরাসরি কম্পিট করবে নার্জো 50i ফোনটার সাথে। নার্জো 50i 4GB 64GB ভেরিয়েন্ট যেটা ছিল সেটা 10,999 টাকাতে পাওয়া যাচ্ছিল, এবং এই ফোনটাও ওই 10,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে এই ফোনের সব থেকে ড্রব্যাক যেটা, খারাপ দিক যেটা, সেটা হচ্ছে ওই 28 ন্যানোমিটারে তৈরি ইউনি এসওসির প্রসেসর। কেন এত বেশি ন্যানোমিটারে এত পুরনো এত খারাপ প্রসেসর আমরা স্মার্টফোনে পাচ্ছি? চিপ শর্টেজের জন্য। চিপ শর্টেজ নিয়ে অনেক ভিডিও বানিয়েছে আমাদের চ্যানেলে, আপনারা আশা করি যারা দেখেছেন এই ব্যাপারে মোটামুটি ভালো কনসেপ্ট রাখেন। তবে 2023 সালের আগে এই অবস্থার খুব একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। দেখা যাক। তবু আমরা আশাবাদী আগামী দিনে ভালো কিছু হবে, এই আশা নিয়েই আজকের ভিডিও এখানে শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।